দুনিয়া তোমাকে সম্মান দেবে, প্রশংসা করবে, অথচ নিজের ঘরেই তুমি উপেক্ষিত থাকবে। মহাভারতের যুদ্ধও তো ছিল আপন ভাইদের মধ্যে। দুর্যোধন পাণ্ডবদের প্রতিটি আনন্দে, প্রতিটি সাফল্যে ঈর্ষায় কাতর হয়ে উঠত। তাদের পতন ঘটাতে সে সব রকম চেষ্টা করেছে, আর এই আপন ভাইদের মধ্যেকার ঈর্ষাই মহাভারতের ভয়াবহ যুদ্ধের জন্ম দিয়েছিল, যেখানে অসংখ্য প্রাণ হারিয়েছিল। বাইরের লোক তোমার জীবন কেমন চলল তাতে কিছু যায় আসে না, কিন্তু আত্মীয়দের মন তোমার সুখ সহ্য করতে পারে না। তারা মুখে মধুর কথা বলল, অন্তরে তোমার ভালো চায় না। তাই কাউকে নিজের মানুষ ভাবার আগে দেখে নাও সে সত্যিই তোমার আপন কিনা, নাকি শুধু ভান করছে। শ্রীমদ্ ভগবদ্ গীতা এমন এক দেববাণী যা মহাভারতের রণক্ষেত্রে ভগবান শ্রীকৃষ্ণ স্বয়ং অর্জুনকে শুনিয়েছিলেন। যোদ্ধার হৃদয়ে সে সময় সন্দেহ জমে উঠেছিল, ভয় তাকে গ্রাস করেছিল। সে ভাবতেই পারছিল না আপন জন গুরুজনে ভরা সেই যুদ্ধক্ষেত্রে কিভাবে অস্ত্র ধারণ করবে। সেই সংকটের মুহূর্তে কৃষ্ণ যে অমৃতবাণী প্রদান করেন তাই গীতা নামে পরিচিত। ৮৮ অধ্যায় আর ৭০০রও বেশি শ্লোক নিয়ে গঠিত এই গ্রন্থ জীবন সম্পর্কে এমন সব গভীর সত্য তুলে ধরে যা মানুষের প্রত্যেক প্রশ্নের সামনে অদ্ভুত স্পষ্টতা এনে দেয়। কর্ম, ধর্ম, জ্ঞান, ভক্তি, ত্যাগ এবং জীবনের আসল উদ্দেশ্য। বলা হয় যে সংসারে গীতার পাঠ ধ্বনিত হয় সেই গৃহে শান্তি নিজেই বসতি করে। তাই আজ আমরা গীতার আদর্শকে একেবারে সরল, নিখুঁত এবং সহজ ভঙ্গিতে উপলব্ধি করব, যাতে এই জ্ঞান তোমার ভাবনা বদলায়, তোমার কর্মের দিশা ঠিক করে এবং পুরো জীবনকে নতুন আলোয় আলোকিত করে। অনেকেই বলেন কর্মই সর্বোচ্চ ধর্ম। কথাটি শুনতে আকর্ষণীয় হলেও এর ভিতরে এক বড় অসম্পূর্ণতা লুকিয়ে আছে। কারণ সব কর্মই ধর্ম নয়। কর্মের রূপ বিভিন্ন, কথায়, কাজে, ইচ্ছায়। কেউ চুরি করে, কেউ মিথ্যা বলে, কেউ অন্যের হৃদয়ে আঘাত করে, এগুলিও কর্ম, কিন্তু ধর্মের সঙ্গে এদের কোনো সম্পর্ক নেই। তাই গীতা শেখায় কর্ম নয়, সৎ কর্মই ধর্ম। সেই কর্মই ধর্ম যা সত্যের সঙ্গে যুক্ত, দয়ার সঙ্গে জড়িত, ন্যায় ও শুভবুদ্ধির প্রতিফলন, যে কর্ম কারো অমঙ্গল ঘটায় না এবং আত্মাকে পরিশুদ্ধ করে। ধর্মসঙ্গত কর্ম জীবনকে দীপ শিখার মতো আলোকিত করে। তাই শুধু বলা যে কর্মই ধর্ম, এটি ভুল এবং কখনো কখনো বিপথেও নিয়ে যেতে পারে। আসল কথা হলো ধর্মের সঙ্গে সঙ্গতি রাখা কর্মই সত্যিকারের ধর্ম। শ্রীকৃষ্ণ অর্জুনকে বলেন, হে পার্থ, মনে রেখো ধর্মই চূড়ান্ত আশ্রয়। কর্ম সদা দুই প্রকার, ধর্ম ও অধর্ম। যে মানুষ তার কর্তব্যকে সত্য, দয়া, করুণা, ক্ষমা এবং অহংকার বর্জিত মন নিয়ে পালন করে, আমি কৃষ্ণ তার সঙ্গেই থাকি। যে সৎ পথে চলে সে কোনোদিন একা থাকে না, ঈশ্বর তার সঙ্গী হয়ে দাঁড়ান। মানুষ জন্মেছে কর্ম করার জন্য, কর্ম এড়িয়ে থাকা যায় না। কিন্তু প্রকৃত পার্থক্য হচ্ছে কর্মের উদ্দেশ্য ও কর্মের ভেতরের অনুভূতিতে। শুভ কর্ম মানুষকে আত্মিক উন্নতিতে নিয়ে যায়, আর ভুল কর্ম ধীরে ধীরে নিজেরই জীবনকে ভেঙে দেয়। নির্বাচন মানুষের নিজের হাতে, সে কোন পথে যাবে। গীতার মূল মর্ম হল নিষ্কাম কর্ম, অর্থাৎ ফলের মোহ রেখে নয়, কর্তব্য পালন করা। যখন তুমি তোমার কাজ করো আর ফলের চিন্তা ছেড়ে দাও, তখনই তুমি সত্যিকার অর্থে মুক্ত হও। কারণ ফলের প্রকৃত অধিকারী ঈশ্বর। আমাদের কাজ কেবল সৎভাবে, দয়া নিয়ে, সত্যনিষ্ঠ মনে কর্ম সম্পাদন করা এবং তাকে ঈশ্বরের কাছে সমর্পণ করে দেওয়া। এতে মন পরিষ্কার হয়, কর্মের বোঝা হালকা হয়ে যায় এবং জীবন সহজ হয়ে ওঠে। নিষ্কাম কর্মের অর্থ ফলকে অস্বীকার করা নয়, বরং কর্মের মুহূর্তে মনকে সেই ফলের উদ্দেশ্যের জালে আটকে না রাখা। ধর্ম সেই আলো যা মানুষকে সত্যের পথে নিয়ে যায়, যা আত্মাকে সুগন্ধিময় করে, যা সমাজে প্রেম, ন্যায় আর সৌহার্দ্য ছড়িয়ে দেয়। অধর্ম জন্মায় অহংকার, ক্রোধ, ঘৃণা আর লোভের অন্ধকার থেকে, যা অন্যের কষ্টের কারণ হয়। কেউ যদি সেবার নামে ধর্মের আড়ালে অহংকার লুকিয়ে রাখে, তবে তা কেবল আচরণ, ধর্ম নয়। কিন্তু যদি ক্ষুদ্রতম সেবাও নিঃশব্দে, বিনয় আর দয়া নিয়ে করা হয়, তবেই তা সত্যিকার ধর্মের রূপ নেয়। গীতা আমাদের শেখায় সত্য, দয়া, সাম্য, ক্ষমা, এইসব গুণকে অন্তরে ধারণ করতে। এরা সেই বীজ
যা সাধারণ কর্মকে ধর্মরূপে রূপান্তরিত করে। গীতায় 3টি পথের কথা বলা হয়েছে: কর্মযোগ, জ্ঞানযোগ ও ভক্তিযোগ। কর্মযোগ শেখায় নিষ্ঠা ও দায়িত্বপূর্ণ কর্ম। জ্ঞানযোগ শেখায় আত্মার চিরন্তন সত্য উপলব্ধি। ভক্তিযোগ শেখায় ঈশ্বরের প্রতি নিঃশর্ত প্রেম ও আত্মসমর্পণ। কেবলমাত্র এক পথে চললে দিশাহীনতা আসে। কর্মে জ্ঞান না থাকলে কর্ম সীমাবদ্ধ হয়ে যায়। জ্ঞান থাকলেও ভক্তির স্নেহ না থাকলে জীবন শুষ্ক হয়ে পড়ে। তাই এই 3 পথ একত্রে জীবনকে সার্থক করে। যখন অর্জুন যুদ্ধক্ষেত্রে দাঁড়িয়ে দ্বিধার টানাপোড়েনে ভেঙে পড়েছিল, সেই মুহূর্ত মানুষের জীবনের বহু সংকটের প্রতিচ্ছবি। যখন সম্পর্ক, অনুভূতি আর দায়িত্ব একে অপরের বিপরীতে দাঁড়ায়, তখন মন পথ হারায়। গীতা তখনই বলে, প্রথমে নিজের কর্তব্যকে চিনে নাও, তারপর সিদ্ধান্ত নাও। কৃষ্ণ অর্জুনকে শুধু চোখের সামনে থাকা সত্য নয়, জীবনের বৃহত্তর সত্য দেখতে শেখান। আত্মার অমরত্ব, ধর্মের মহিমা এবং কর্মফলের চিরন্তন বিধান। আমাদের দৈনন্দিন জীবনেও পরিবার, কাজ, সমাজ সবই কখনো কখনো কঠিন পরীক্ষায় ফেলতে পারে। গীতা শেখায়, ভয় আর সন্দেহের অন্ধকারে ডুবে না গিয়ে আমাদের উচিত যুক্তি, বিবেক আর ধর্মকে ভিত্তি করে পথ নির্বাচন করা। শ্রীকৃষ্ণ বলেন, যে মানুষ সত্যে স্থির, দয়ারসে সিক্ত, আত্মনিয়ন্ত্রিত, অহংকারহীন এবং সকল প্রাণীর প্রতি সমান করুণা রাখে, সে আমার পরম প্রিয়। তার জীবন সরল, সত্যভিত্তিক এবং গভীর প্রভাবশালী। এমন মানুষের পাশে আমি সর্বদা থাকি। সত্যবাদিতা, দয়া, ক্ষমাশীলতা, নম্রতা, কর্তব্যনিষ্ঠা, সন্তুষ্টি, এই গুণগুলো মানুষকে নির্মল করে এবং জীবনকে স্থায়ী শান্তিতে ভরিয়ে তোলে। কৃষ্ণ বলেন, কর্ম করো, কিন্তু ফলের মোহে নিজেকে বেঁধে ফেলো না। ফলের দাসত্ব থেকে মুক্ত হওয়া মানেই মনকে শান্ত রাখা, আবেগকে স্থির করা। আমরা বীজ বপন করি, কিন্তু গাছের জন্ম আর ফলের সময়, এ দুটোই ঈশ্বর ও সময়ের দান। তাই সর্বোচ্চ চেষ্টা করো, কিন্তু ফলকে নিজের বলে দাবি করো না। এতে কর্ম পবিত্র হয়ে ওঠে। কোনো কাজ শুরু করার আগে তার ভালো মন্দ পরিণতি ভেবে নাও। দেখো যে কর্মটি অন্যের ক্ষতি করবে কিনা। প্রত্যেক কাজে নম্রতা রাখো, ভান নয়, সত্যিকারের সহানুভূতি রাখো, কর্তব্যে সততা রাখো আর কর্মকে ঈশ্বরের কাছে অর্পণ করো। দিনের শেষে নিজের কাজগুলোর দিকে ফিরে তাকাও। আজ কি আমার কোনো কর্ম কারো অমঙ্গল করেছে, নাকি সত্যের পথে ছিলাম? এই আত্মপরীক্ষাই সাধারণ কর্মকে ধর্মের রূপ দেয়। গীতার আরেকটি মহাসত্য হল, আসল শান্তি ও আনন্দ বাইরে নয়, অন্তরের গভীরে। আত্মা নিত্য, জন্ম মৃত্যুর ওপারে। এই জ্ঞান গ্রহণ করলে মৃত্যু ভয়, সুখ দুঃখের ওঠানামা সবই হালকা হয়ে যায়, আর মানুষ দৃঢ়ভাবে জীবন যাপন করতে শেখে। প্রতিদিন কিছু সময় মনকে শুদ্ধ করো, ধ্যান, প্রার্থনা বা গীতা পাঠে। এতে মন স্থির হয়, সিদ্ধান্ত পরিষ্কার হয়ে ওঠে। ভক্তি মানে ঈশ্বরের প্রতি সহজ, সত্য এবং নিঃস্বার্থ প্রেম। ভক্তি কোনো জটিল আচারের সমষ্টি নয়, এটি হৃদয়ের পবিত্রতা। যখন তুমি তোমার কর্মকে, ভাবনাকে, অনুভূতিকে ঈশ্বরের চরণে নিবেদন করো, তখন জীবন নতুন আলোয় ভরে ওঠে। শুধু মন্দিরে গিয়ে ঘণ্টা বাজানোই ভক্তি নয়, ভক্তি হলো হৃদয়ের নরম স্পর্শ, যেখানে প্রেম নিজে থেকেই ঈশ্বরকে খুঁজে নেয়। ভক্তির আসল অর্থ কখনো শুধু উপাসনা বা মন্দিরে যাওয়ার মধ্যে সীমাবদ্ধ নয়, বরং প্রতিটি কাজকে ঈশ্বরকে উৎসর্গ করা এবং প্রতিটি প্রাণে তার উপস্থিতি খুঁজে পাওয়া। গীতা বলে, জীবনের সত্যিকার উদ্দেশ্য আত্মাকে জানা এবং পরমেশ্বরকে মনে রাখা। এ পথ কেবল ভৌত সাফল্যের জন্য নয়, বরং নৈতিকতা, প্রেম আর সত্যকে জীবনে ধারণ করার জন্য। জীবনের মান কত অর্জন করলাম তা দিয়ে নয়, আমরা কতটা সত্য, দয়ালু আর নিঃস্বার্থ হতে পারলাম তা দিয়েই নির্ধারিত হয়।
নিজের ভিতরের আলো যত বেশি জাগ্রত করা যায়, ততই আমরা ঈশ্বরের কাছাকাছি পৌঁছে যাই। জীবনের কর্মক্ষেত্রে সততা ও নিষ্ঠা বজায় রেখে নিজের দায়িত্ব পালন করতে হয়। পদোন্নতির অন্যায় আচরণ দেখে মন ভারী হতে পারে, কিন্তু গীতার পথ বলে ফলের জন্য ক্ষুব্ধ না হয়ে নিজের কর্তব্য যথাযথভাবে সম্পন্ন করা। পরিবারে নিজের দায়িত্ব সততার সঙ্গে পালন করা, বাবা মায়ের সেবা করা, সন্তানদের লালন পালন করা সবই ভক্তির অংশ, যদি তাতে অহংকার না জড়িয়ে যায়। সমাজে কারো সাহায্য করলে তা যেন কখনো গর্বে পরিণত না হয়, কারণ সৎ সাহায্য প্রকৃত ভক্তিরই পরিচয়। সমালোচনা বা বিরোধের মুহূর্তে মনকে সংযত রাখা জ্ঞানীর পথ। রাগে কোনো সিদ্ধান্ত নিতে নেই, কারণ তাড়াহুড়োর সিদ্ধান্তই কষ্ট দেয়। দৈনন্দিন আচরণে গীতার শিক্ষাকে প্রয়োগ করলে জীবন সহজও হয়, শান্তও হয়। গীতা শেখায় কর্ম আমাদের কর্তব্য, তবে তা হতে হবে সত্য ও ধর্মের সঙ্গে সঙ্গত। ফলের প্রতি আসক্তি বাদ দিয়ে নিষ্কাম কর্ম করাই প্রকৃত সাধনা। সত্য, দয়া, ক্ষমা ও অহংকারহীনতা জীবনের মূল অলংকার। ভক্তি, জ্ঞান আর কর্ম, এই তিনির সমন্বয়ে জীবন স্থিরতা পায়। আত্মা কখনো নষ্ট হয় না, তাই ভয় বা সন্দেহকে বুদ্ধি দিয়ে জয় করতে হয়। যখন এই নীতিগুলো প্রতিদিনের জীবনে জায়গা পায়, তখনই গীতার প্রভাব স্পষ্ট হয়ে ওঠে। শান্তি, সফলতা আর আন্তরিক আনন্দ স্বয়ংক্রিয়ভাবে জীবনে প্রবেশ করতে থাকে। জীবনের সহজ নিয়ম হলো, মানুষ যা মন থেকে খোঁজে সে ঠিক সেই রুতেই তার কাছে ফিরে আসে। ঈশ্বরকে যদি ভালোবাসা, শ্রদ্ধা আর বিশ্বাস দিয়ে স্মরণ করা হয়, তেমনই সৌম্য রূপে তিনি ফিরে আসেন। তাই চিন্তাকে অকারণে ব্যয় না করে শক্তি সমস্যা সমাধানে লাগাতে হয়। ভক্তি মানে শুধু আচার পালন নয়, বরং অন্তর দিয়ে ঈশ্বরকে স্মরণ করা, তার গুণগুলো চেতনায় রাখা এবং তার দেখানো পথে চলার চেষ্টা করা। যে মানুষ ঈশ্বরের নাম নিয়ে কীর্তন করে, তার মন ধীরে ধীরে বিশুদ্ধ হয়, আত্মা শান্তি লাভ করে। শ্রীকৃষ্ণ বলেন, যিনি ভক্তি ভরে তাকে স্মরণ করেন, তিনি এই জীবনেও শান্তি পান এবং পরজগতেও। যার জীবনে ভক্তি নেই, তার জীবনে শান্তি স্থায়ী হয় না। এটি কঠিন বাক্য নয়, বরং গভীর সত্য। মন শান্ত থাকলে চোখে স্নিগ্ধতা আসে, জীবনে সন্তোষ জন্মায়। যারা কুকর্মে জড়িয়ে থাকে তারা মায়ার জালে ঘুরপাক খায়। মায়া মানুষকে সত্য থেকে দূরে সরিয়ে দেয়, কিন্তু যে ঈশ্বরের শরণ নেয় সে ভয়কে জয় করতে শেখে। সমর্পণ মানে দুর্বলতা নয়, বরং নিজের অহং ও ভয়কে সাময়িক সরিয়ে রেখে বিশ্বাস করা যে আমাদের রক্ষা করার কেউ আছে। যেমন শিশুকে যখন বাতাসে ছুঁড়ে দেওয়া হয়, সে কাঁদে না, হাসে, কারণ জানে তাকে তুলে নেওয়া হবে। এমনই বিশ্বাস জীবনের ভয় কমিয়ে দেয় এবং কর্মকে স্পষ্ট করে। শ্রীকৃষ্ণ বলেন, নিজের মনকে ছোট করে দেখো না এবং নিজেকে অন্যের সঙ্গে তুলনা করো না। প্রতিটি মানুষ অনন্য, সকলের নিজস্ব শক্তি আছে, দুর্বলতাও আছে। তুলনা আত্মবিশ্বাস কেড়ে নেয়। তাই নিজের কাজের দিকে মন দাও, নিজেকে উন্নত করো এবং নিজের পথেই এগিয়ে চলো। প্রকৃত অনুপ্রেরণা আসে নিজের চিন্তা থেকে। অন্যের প্রশংসা বা সমালোচনার চেয়ে নিজের ভাবনাই আমাদের এগিয়ে নেয়। তাই বৃহৎ ভাবো, ভালো ভাবো এবং নিজের উন্নতির সাধনা প্রতিদিন করো। ছোট ছোট পদক্ষেপ সময়ের সঙ্গে বড় সাফল্যের রূপ নেয়। যে ব্যক্তি কষ্ট সহ্য করে সে একদিন সুখের স্বাদ পায়, আর যে অন্যকে কষ্ট দেয় সে সুখ পায় না। করুণা ও মমতা মানুষকে পরিপূর্ণ করে। হঠকারিতা ও হিংসা কখনো ভালো ফল দেয় না। ফুল নরম বৃষ্টিতে ফোটে, বজ্রধ্বনিতে নয়। তেমনি মন কোমলতা ও ভালোবাসায় প্রস্ফুটিত হয়, কঠোরতায় নয়। সম্পর্কেও যদি মানুষকে পরিবর্তন করা না যায়, অন্তত তার ক্ষতি করা উচিত নয়। দুঃখে পৃথিবী দগ্ধ হয়, আর সামান্য ভালোবাসাই পৃথিবীকে সুন্দর করে তোলে। একটি ছোট দান, একটুকু হাসি বা সামান্য সাহায্য বড় পরিবর্তন আনতে পারে। এই পৃথিবীর সবচেয়ে মূল্যবান সম্পদ হলো মনের শান্তি। যে নিজের মনকে শান্ত রাখতে পারে সেও সত্যিকারের ধনী। শান্তির জন্য বাহ্যিক সম্পদের প্রয়োজন নেই, প্রয়োজন শুধু সমন্বয় ও বোঝাপড়া। মনকে শান্ত রাখার অভ্যেস গড়ে তুলতে হয়।
ধ্যান, প্রার্থনা, সাদাসিধে জীবন আর নিয়ম মাফিক দিন যাপন এতে সাহায্য করে। প্রতিদিন সামান্য সময় নিজের সঙ্গে কাটিয়ে ভাবতে হয় যা চাইছি তা সত্যিই প্রয়োজনীয় কিনা। বেশিরভাগ চাওয়া আসে অভ্যেস বা ভয় থেকে, বাস্তব প্রয়োজন থেকে নয়। সময়ের গতি মানুষের ইচ্ছা অনুযায়ী চলে না। সময় যেদিকে নিয়ে যায় সেদিকেই হাঁটতে হয়। জীবন কঠিন মনে হয় তখনই যখন পরিস্থিতি বদলানোর চেষ্টা করি, নিজের দৃষ্টিভঙ্গি বদলানোর চেষ্টা না করে। যখন বুঝতে শিখি যে কিছু বিষয় আমাদের নিয়ন্ত্রণের বাইরে, তখনই শক্তি সেই জায়গায় খরচ হয় যেখানে পরিবর্তন সম্ভব। আমাদের আচরণ, সিদ্ধান্ত আর ভাবনায় গ্রহণ করার মনোভাব দুর্বলতা নয়, পরিপক্কতা। সত্য কখনো চিৎকার করে না, সে নিঃশব্দেই আলো ছড়ায়। অসত্য যতই দাবি করুক তার ভিত ফাঁপা। যেমন আলোর রেখা অন্ধকারে নিজের কাজ চালিয়ে যায়, সত্যও শেষ পর্যন্ত পথ দেখায়। যারা সত্য ও ন্যায় পথে চলে তাদের পথ সহজ নয়, কিন্তু স্থিরতা থাকে। সৎ জীবন অন্যের জন্য দৃষ্টান্ত হয়ে ওঠে। মানুষের আচরণ সমাজকে শিক্ষা দেয়। কথা নিয়ন্ত্রণে রাখা জরুরি, কারণ বলা কথা ফিরিয়ে নেওয়া যায় না, আর শব্দের আঘাত অনেক গভীর। তাই বলার আগে চিন্তা করা প্রয়োজন। যদি কারো মঙ্গল না করতে পারো, অন্তত ক্ষতি করো না। নম্রতা ও সত্যতা কথায় থাকলে সম্পর্ক দৃঢ় হয়। মিথ্যা সম্পর্ককে ভেঙে দেয়। নীতি ও ধর্মের জন্য দাঁড়াতে হয়। অন্যায়ের বিরোধ করা এবং আপনজনের কল্যাণে ত্যাগ করা মহৎ কাজ। কখনো ত্যাগ মানে ছোট সুখ ত্যাগ করে বড় কল্যাণ বেছে নেওয়া। সত্য ঠিক তেমনই, তাকে যতই দমন করা হোক সে শেষমেশ জলপৃষ্ঠের তেলের মতোই উপরে উঠে আসে। তাই নিজের নীতিতে অটল থাকা প্রয়োজন। যে মানুষ গীতা পড়ে ও তার উপদেশ পালন করে, তার খারাপ কর্মের প্রভাব ধীরে ধীরে ক্ষীণ হয়ে যায়। সবাইকে কর্মফল ভোগ করতে হয়, তবে সৎ পথ ধরে চললে সেই ফলও রূপান্তরিত হয়। বর্তমান কর্মকে সঠিক করে তোলা যায়। নিষ্কামভাবে কর্ম করলে অন্তরে শান্তির জন্ম হয়। কর্মযোগের মর্ম এটাই, কর্ম করো কিন্তু ফলের চাহিদায় মনকে ব্যস্ত করো না। মৃত্যু এক অটল সত্য। সৃষ্টির আদিকাল থেকে জন্ম আর মৃত্যু একই চক্রে ঘুরে চলেছে। যেমন পুরনো পোশাক ছেড়ে নতুন পোশাক পরে মানুষ, তেমনি আত্মাও পুরনো দেহ ত্যাগ করে নতুন দেহে প্রবেশ করে। এই সত্য উপলব্ধি করলে ভয় কমে যায় এবং মানুষ বর্তমানকে বাঁচতে শেখে। জ্ঞানী ব্যক্তি মৃতের জন্য এমন শোক করেন না যে জীবনের পথ থমকে যায়, আর জীবিতদের জন্য এমন দুঃখও করেন না যা জীবনকে স্তব্ধ করে দেয়। তারা জানেন যা গেছে তা আবার ফিরবে, আর যা আছে একদিন চলে যাবে। জীবনে যা আসে তাকে মেনে নেওয়ার সাহসী জীবনের পথকে সহজ করে তোলে। যদি কোনোদিন সুযোগ পাও, তবে কারোর পথপ্রদর্শক কিংবা সহায়ক হয়ে উঠতে দ্বিধা করো না। কারোর জন্য সার্থক সঙ্গী হওয়া কোনো স্বার্থ নয়, বরং মানবতার সবচেয়ে সুন্দর প্রকাশ। যেমন একটি প্রদীপ নিজের আলো কমায় না, কিন্তু অসংখ্য প্রদীপ জ্বালিয়ে দিতে পারে, তেমনি তোমার সামান্য যোগানো অন্যের জীবন আলোকিত করতে পারে। নিজের পরিচয় অক্ষুণ্ণ রেখে কারোর পাশে থাকা এবং দায়িত্ব ভাগ করে নেওয়াই প্রকৃত মানবতা। আমরা যখন অন্যের উপকার করি তখন মনও শান্ত হয়, আত্মাও তৃপ্তি পায়, আর এই তৃপ্তি আসল সন্তোষ। শ্রীকৃষ্ণের উপদেশ শুধু শব্দে ছিল না, তা তার কাজে প্রতিফলিত হতো। তাই গীতার বাক্য শুধু শুনলেই বা পড়লেই হবে না, তাকে জীবনে ধারণ করতে হবে। তুমি কতটা সঠিক কিংবা কতটা ভুল তা কেবল তোমার অন্তর আর পরমেশ্বরই জানেন। নিজের হিসেব নিজেকেই রাখতে হয় এবং নিঃস্বার্থভাবে সত্য পথে চলতে হয়। এই শুদ্ধতা মানুষকে দুঃসময় ধৈর্যবান করে তোলে এবং সাফল্যে অহংকার থেকে রক্ষা করে। যখন বুঝে যাবে যে জীবনে কিছুই স্থায়ী নয়, তখন ভয় মুক্ত হয়ে বর্তমানকে গ্রহণ করতে পারবে। ভবিষ্যতের চিন্তা আর অতীতের আফসোস এই দুটোই মনকে শূন্য করে দেয়। তাই যা আছে তাকে গ্রহণ করো, যা নেই তাকে ছেড়ে দাও। পরিবর্তন মানেই দুঃখ নয়, বরং নতুন পথ শুরু করার সুযোগ। জীবনের আসল অর্থ খুঁজে পেতে হলে বাইরে নয়, নিজের ভেতর তাকাতে হয়। সত্য, শান্তি এবং করুণার মধ্যেই জীবনের সার পাওয়া যায়। গীতা বলে, কর্মের পথে চলো, ভক্তিকে ধারণ করো,
এবং সত্যকে আঁকড়ে ধরো। অসংখ্য প্রদীপ জ্বলে উঠলে আলো কমে না, বরং আরো উজ্জ্বল হয়। তেমনি যদি আমরা সুখ ভাগ করে নিই, তা কখনো কমে না, বরং আরো বাড়ে। কারুর উপকার করলে আমাদের মধ্যেও আনন্দ জাগে। তাই ছোট ছোট খুশি বিলিয়ে দেওয়ার অভ্যাস কখনো বন্ধ করো না। এটি হৃদয়কে প্রসন্ন করে এবং চারপাশের জীবনে আলো ছড়িয়ে দেয়। মনের ভেতর যেসব অনুভূতি থাকে, সেগুলিই আমাদের সামনে পথ খুলে দেয়। যদি মন ধর্মে পূর্ণ থাকে, তবে সে সৎ পথে নিয়ে যায়। আর যদি মন অশুভে ভরে ওঠে, তবে মানুষকে বিভ্রান্ত করে। তাই মনকে প্রথমে পরিষ্কার করা জরুরি। সত্য বলা, সাহায্য করা, সম্মান দেওয়া, এই ছোট ছোট অভ্যাস মনকে পবিত্র করে। অনেকে বলে তারা ঈশ্বরে বিশ্বাস করে না, তাই তারা কষ্টে থাকে। কিন্তু আসল কথা হলো, তারা ঈশ্বরের পথ গ্রহণ করে না। যখন ঈশ্বরের উপদেশ অনুযায়ী চলা শুরু করি, শুনি, বুঝি এবং কাজে প্রয়োগ করি, তখন জীবন সহজ হয়ে যায়। কিন্তু যখন অহংকারে ভেসে নিজের ইচ্ছামতো পথ বেছে নিই, তখনই অসুবিধা আসে। সময়ের চেয়ে মূল্যবান কিছু নেই। প্রতিটি জিনিসের একটি সঠিক সময় থাকে। তাড়াহুড়ো করে পাওয়া আনন্দ বেশিরভাগ সময়ই কষ্ট ডেকে আনে। সঠিক সময় সবকিছু নিজে থেকেই আসে, ধীরে কিন্তু ঠিক মতো। তাই সময়ের আগে কিছু পাওয়ার লোভ ছেড়ে দাও, ধৈর্য ধরো এবং নিজের কাজ চালিয়ে যাও। সময়কে অসম্মান করো না, তাকে অস্থির করার চেষ্টা করো না। শ্রীকৃষ্ণ বলেছেন, ক্রোধ মানুষের বুদ্ধিকে দুর্বল করে দেয়। রাগের মুহূর্তে মানুষ সত্য দেখতে পায় না এবং ভুল সিদ্ধান্ত নেয়। তাই রাগকে নিয়ন্ত্রণ করা অত্যন্ত প্রয়োজন। যখন ক্রোধ আসে, তখন গভীর শ্বাস নিয়ে একটু থেমে কথা বলো। রাগ কয়েক সেকেন্ড স্থায়ী, কিন্তু তার ফল বহুদিন ধরে মনকে পোড়ায়। যেমন জলের সীমা ভেঙে গেলে বন্যা হয়, তেমনি কথার সীমা ছাড়ালে মানুষ আহত হয়। শব্দের প্রভাব গভীর, তারা সম্পর্ক ভাঙতে পারে, মনকে আঘাত করতে পারে। তাই কথা বলার আগে ভাবো, এই কথা কাউকে কষ্ট দেবে কিনা, আদৌ জরুরি কিনা। নিয়ন্ত্রিত বাক্য মানুষকে বাঁচায়। কাউকে প্রতারণা করা কিংবা তার প্রতি অন্যায় আচরণ করা ঋণ একদিন না একদিন ফিরে আসে। এই পৃথিবী বিচার করতে দেরি করলেও ভুলে না, যা বোনা হয় তারই ফল ফেরে। তাই অন্যের সঙ্গে ঠিক সেই আচরণ করো যা নিজের জন্য প্রত্যাশা করো। নীরবে কাজ করো, সততায় বাঁচো এবং সৎ পথে চলো। এই যুগে সময় আর পরিস্থিতি মুহূর্তে বদলে যায়। তাই শুধু শরীর নয়, মন আর আত্মাকেও প্রস্তুত রাখতে হয়। কঠিন সময় এলে নিজেকে দৃঢ় রাখা সবচেয়ে বড় উপায়। ঈশ্বর বলেন, তুমি আমার দিকে এক কদম বাড়াও, আমি তোমার দিকে 100 কদম এগিয়ে আসব। অর্থাৎ সামান্য সত্য প্রচেষ্টা করলেই বড় সহায়তা এসে যায়। তাই যত ছোট হোক, চেষ্টাকে থামিও না। প্রতিশোধের ভাবনা মনের শান্তি কেড়ে নেয়। যারা কষ্ট দেয়, সময় তাদেরও নিজের মতো শিক্ষা দেয়। তাই প্রতিশোধ নয়, নিজের কাজে মন দাও, নীরবে এগিয়ে যাও, এটাই সত্য বিজয়। ভালো কিছুর প্রতি আগ্রহ শক্তি দেয়, কিন্তু নিয়ন্ত্রণ না থাকলে সেই আগ্রহই আগুনের মতো ক্ষতি আনতে পারে। অজ্ঞতা এক ফাঁদ, ঘৃণা এক দানব এবং লোভ ধারালো অস্ত্র। তাই বুদ্ধি দিয়ে চলো। অনেকে ভাবে সুখ আসে লক্ষ্য পূরণে, কিন্তু আসলে সুখ পথ চলাতেই লুকিয়ে থাকে। পথের ছোট ছোট আনন্দ অনুভব করতে পারলে গন্তব্য আরো সুন্দর হয়ে ওঠে। শুধু দিশা ঠিক রাখো, পথ আপনিই খুলে যাবে। চাঁদ আর সূর্যের তুলনা হয় না, দুজনেই নিজ নিজ সময়ে জ্বলে। তেমনি জীবনের গতি সবার আলাদা। তুলনা করতে গেলে নিজের আত্মবিশ্বাসী হারিয়ে যায়। তাই নিজের যাত্রায় মন দাও। যে কাজে ভয় আসে, বুঝতে হবে সেখানেই আসল সাহসের পরীক্ষা। ভয়কে সামনে রেখে এগিয়ে যাওয়া সত্যিকারের পরিশ্রম। বড় স্বপ্ন বড় পরীক্ষা নিয়ে আসে, আর এই পরীক্ষার মধ্যেই বিজয় লুকিয়ে থাকে। উড়তে না পারলে দৌড়ো, দৌড়তে না পারলে চলো, চলতে না পারলে হামাগুড়ি দাও, কিন্তু থেমে যেও না। থেমে যাওয়া মানেই হার। ছোট ছোট বাধাই অনেক সময় বড় রাস্তাকে আটকে রাখে, যেমন জুতোর কাঁকড়। তাই ছোট ভুলগুলো ঠিক করলে বড় পথ সহজ হয়। মরা মাছ জলের স্রোত বদলায় না,
কিন্তু জীবন্ত মাছ নিজের পথ তৈরি করে। সমস্যাকে নয়, নিজের শক্তিকে সামনে রাখো। নিজেকে দুর্বল প্রমাণ নয়, কাজে দেখাও। সাফল্য মানে কাউকে হারানো নয়, নিজের দুর্বলতা আর খারাপ অভ্যেসের জয়। এ জয় সবচেয়ে সুন্দর। অচেনা মানুষের কথায় নিজেকে পিছিয়ে নেওয়া ভুল। অন্যের মন্তব্য হৃদয়ে তুলো না, নীরবে কাজ করো। তোমার কাজই পরিচয় দেবে। মানুষেরা ভালো মানুষের খোঁজ করে, তুমি এমন ভালো হও যে তোমাকে পেয়ে কেউ তার খোঁজ শেষ হয়েছে বলে মনে করে। অন্যের মধ্যে ভালো খুঁজে বেড়ানোর চেয়ে নিজেকে ভালো করাই সমাজ বদলানোর সবচেয়ে সফল পথ। মনে একটি যুদ্ধ সব সময় চলে, দুটি নেকড়ে, একটির রং অন্ধকার, ক্রোধ, ঈর্ষা, অহংকার, লোভ ও প্রতারণায় ভরা। অন্যটি সাদা, ভালোবাসা, দয়া, শান্তি, আনন্দ ও সমতা। জয় পাবে সেই যাকে তুমি খাওয়াবে। রাগ এলে দয়া বেছে নাও, লোভ এলে উদার হও, উদ্বেগ এলে স্থির থাকো, ঈর্ষা এলে শুভ ভাব গ্রহণ করো। প্রতিদিন সামান্য অনুশীলনী মনকে বদলায়। সকালে কয়েকটি গভীর শ্বাস নিয়ে কৃতজ্ঞতা প্রকাশ করলে মন শান্ত থাকে। প্রতিদিন কারো একটু সাহায্য করা যায়, বৃদ্ধকে রাস্তা দেখানো কিংবা কোনো শিশুকে পড়তে সাহায্য করা। 5 মিনিটের প্রার্থনা বা ধ্যান মনকে নির্মল করে। কারো সম্বন্ধে খারাপ কথা শোনার আগে ভেবো এটা সত্য কিনা, প্রয়োজন কিনা। অযথা কথা মনকে বিষাক্ত করে। প্রতিদিন মনকে আলো দাও। যেমন শরীর বিশ্রামে ভালো থাকে, তেমনি মনও নিস্তব্ধতায় উজ্জ্বল হয়। ছোট ছোট অভ্যেস মনকে শক্ত করে তোলে। প্রতিদিন 3টি কৃতজ্ঞতার বিষয় লিখে রাখো। কারো প্রতি একটি আন্তরিক প্রশংসা করো। এই ছোট ছোট প্রার্থনা, কৃতজ্ঞতা আর নীরব উপকারী জীবনকে আলোকিত করে তোলে। তোমার একটি শব্দ কারো দিনের আলো ফেরাতে পারে। তাই প্রথমে নিজের মনকে শান্ত করো। একটু সময় প্রকৃতির কাছে বসো। গাছের ছায়া, বাতাসের ছোঁয়া আর সূর্যের উষ্ণতা মনকে যে প্রশান্তি দেয় তা কোনো ওষুধেও মেলে না। একজন কৃষকের কথা ভাবো। প্রতিদিন সে শ্রম দিয়েছে, অপেক্ষা করেছে বৃষ্টির, ধৈর্য ধরে মাটিকে লালন করেছে এবং শেষ পর্যন্ত ফসল এসেছে তার ঘরে। জীবনও একই নিয়মে চলে। প্রতিদিনের ছোট ছোট কাজে মনোযোগ রাখলে, সময়কে সম্মান করলে আর ধৈর্য ধরে এগোলে ফল একদিন অবশ্যই মিলবে। শব্দ মানুষের ভাগ্য গড়তে পারে, আবার ভেঙেও দিতে পারে। তাই কিছু বলার আগে বুঝে নাও তোমার কথায় উপকার হবে নাকি ক্ষতি। অনেক সময় নীরবতাও অস্ত্রের মতো শক্তিশালী। যে জানে কবে কথা বলা উচিত সেই সত্যিকারের জ্ঞানী। ক্ষমা করা সবচেয়ে বড় শক্তি। কাউকে ক্ষমা করার মানে তাকে ছাড় দেওয়া নয়, বরং নিজের মনকে মুক্ত করা। ভুলে যাওয়া প্রয়োজন নয়, কিন্তু ক্ষমা মনকে হালকা করে দেয়। ক্ষমা মানে এমন নয় যে আবার আঘাত পেতে প্রস্তুত হয়ে গেলে, বরং এর অর্থ হলো তুমি তোমার হৃদয়ের কারাগার নিজেই খুলে দিচ্ছ। লোভ আর মোহ মানুষের মনকে বিধিয়ে রাখে। সত্যিকারের স্বাধীনতা তখনই আসে যখন তুমি বুঝতে পারো প্রয়োজন ও আকাঙ্ক্ষা এক নয়। প্রয়োজন পূরণ করো, কিন্তু আকাঙ্ক্ষাকে নিয়ন্ত্রণে রাখো। এতে মন স্থির থাকে। শ্রীকৃষ্ণ বলেছেন, নিজের কর্মে মন দাও, কিন্তু ফলের প্রতি আসক্তি রেখো না। সৎভাবে কর্তব্য পালন করো, কিন্তু ফল নিয়ে অতিরিক্ত উদ্বেগ তোমাকে দুর্বল করে দেয়। ফলের ভয় বা প্রত্যাশা ছাড়া কাজ করলে মন শান্ত হয় এবং দক্ষতাও বাড়ে। প্রতিদিন সময় মতো জেগে ওঠো এবং দিনের পরিকল্পনা করো। কাজগুলোকে ছোট ছোট ভাগে ভেঙে নিলে বড় কাজও সহজ হয়ে যায়। অকারণে স্ক্রিনে ডুবে থেকো না। অতিরিক্ত স্ক্রিন টাইম মনকে অস্থির করে তোলে। সুস্থ খাবার খাও এবং সামান্য ব্যায়াম করো। শরীর সুস্থ থাকলে মনও শক্ত হয়। সপ্তাহে অন্তত একবার কৃতজ্ঞতা প্রকাশ করো। কাউকে ধন্যবাদ বলো কিংবা কারো জন্য ছোট্ট একটি নোট রেখে দাও। মানুষের ভেতরে 2টি নেকড়ে থাকে, একটি অন্ধকার আর একটি আলোয় ভরা। যে নেকড়েকে তুমি খাওয়াবে সেটাই তোমার ভবিষ্যৎ গড়বে। তাই প্রতিদিন নিজের ভেতরের সাদা নেকড়েকে খাওয়াও, দয়া, প্রেম, স্নেহ, শান্তি আর সামঞ্জস্য দিয়ে। প্রভুর কাছে প্রার্থনা করো যাতে রাগের মুহূর্তে তুমি সংযম রাখতে পারো, লোভের সময় তৃপ্ত থাকতে পারো এবং কঠিন সময় ধৈর্য হারিয়ে না ফেলো। প্রার্থনা করো যাতে প্রতিদিন নিজের ভিতরের আলোকে একটু করে আরো শক্ত করতে পারো। জীবন আসলে খুব সহজ, কিন্তু আমরা নিজেরাই তাকে জটিল করি।
যা আছে তা চিরকাল থাকবে এই আশা, আর যা চলে গেছে তাকে আঁকড়ে ধরে রাখা, এই দুটোই কষ্টের কারণ। জীবনের নিয়ম হলো সবই ক্ষণস্থায়ী। তুমি শূন্য হাতে এসেছো, শূন্য হাতেই চলে যাবে। তাই চলে যাওয়া নিয়ে এত আক্ষেপ কেন? পাওয়া নিয়ে অহংকার কেন? আর আসন্ন দিনগুলো নিয়ে এত আতঙ্ক কেন? এই ভাবনা গীতার গভীর সত্যকে স্মরণ করায়। জীবনে চাই সামঞ্জস্য, না অভিমানে ভাসতে হবে, না অপূর্ণতার চিন্তায় ডুবে থাকতে হবে। কর্তব্যকে নম্রতা আর নিষ্ঠা দিয়ে পালন করো।